আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে কথা বলবো একটি কমন একটা বিষয় নিয়ে। বিষয়টা কমন খুবই, তবে খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানে কিন্তু মানে না। সেটা হলো পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ পাক হারাম করেছেন। কোরআনে বলুক কিংবা হাদিসে বলুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করে হারাম। হারাম নিয়ে কথা বলতে গেলে, হারাম হালাল নিয়ে কথা বলতে গেলে আমার একটা কথা না বললে নয়। বুঝাবার পর থেকে এ পর্যন্ত আল্লাহ ভাই আমাকে যতটুকু এলেম দান করেছে, এবং তার মধ্যে হারাম হালাল নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে যেটা আমি বুঝতে পারলাম, যে খাবার, যে দেখা, যে কথা, যে কাজ মানুষের নিজের জন্য এবং অন্যের জন্য ক্ষতিকর, সেটা আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য হারাম করেছেন। এখন টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম করেছেন আল্লাহ পাক। এখানে আমার ক্ষতি কি? টাকনুর নিচে কাপড় পরলাম, আমার সুন্দর লাগলো, আমার রুচি, ফ্যাশন, এটা টাকনুর নিচে কাপড় পরলাম, ক্ষতিটা কি এখানে আমাদের জানতে হবে। কেন আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধমক দিয়ে বলছেন, যে জোরালোভাবে বলছেন যে পুরুষ অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ পাক হাসরের দিন তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবেন না, অর্থাৎ তার জন্য জাহান্নাম ওয়াজিব। এখানে অহংকার করে বলছে, অহংকার করে বলে আমরা তো টাকনুর নিচে কাপড় পরতেছি, আমাদের ফ্যাশন, এটা অহংকার কেন করলাম? অহংকার, এটা অহংকার। কেমন, কিভাবে অহংকার? এটা আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করিও না, আর তুমি গাড়তারামি করছো আমি আমার খুশি, আমি টাকনুর নিচে পরিধান করব, কাপড় পরিধান করবে, এটা আমার খুশি। এটাই অহংকার ভাই, এটাই অহংকার, যে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করতেছ। আল্লাহ পাক নিষেধ করেছেন টাকনুর নিচে কাপড় পরিধান করিও না তোমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করিও না পুরুষদের জন্য। আর তুমি এটাকে ফ্যাশন বলতেছ। টাকনুর নিচে কাপড় পরলে কেমন কেমন দেখে, খেত মনে হয়, আনস্মার্ট মনে হয় তোমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমার স্মার্ট মনে হইতেছে না, এটাই তোমার অহংকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করবে অহংকার বশত, হাসরের দিন আল্লাহ তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না। এ কথা অর্থ হচ্ছে তার উপর জাহান্নাম ওয়াজিব। ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলেও নির্দিষ্ট সময়কালে তার উপর জাহান্নাম ওয়াজিব। আর ঈমান হারা হয়ে গেলে তো আল্লাহি আলেম কি হবে তার। এখন মূল বিষয়টা হলো আমরা কেন মানতে পারতেছি না এটা? কারণ আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা মানতেছি না, এটা একটা কথা। আর ইহুদি নাসারারা এটা সায়েন্টিফিক ব্যাখ্যা জানার কারণে ওরা এটা মানতেছে, এই হাদিসের উপর আমল করতেছে। আজকে সুন্নাহ সম্মত যতগুলো হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের উপর ইহুদি নাসারাদের ইমান আছে মিয়া। এই জন্য ওরা দুনিয়া এগুলো ভোগ করতেছে। দুনিয়াতে ইমান থাকে না থাকে, এটার ফজিলত ওরা দুনিয়াতে ভোগ করতেছে ভাই। সুন্নাহ সম্মত যে কোনো কাজ, কথা, কাজ, আমলের দুইটা দিক, একটা হচ্ছে ফজিলত, একটা হচ্ছে নেকি। ইমান না থাকলে নেকি পাবে না, ইমান হারা যারা ইমান, তারা তো জাহান্নামী। তবে ফজিলত পাওয়া যায় দুনিয়াতে ক্যাশ। আর যদি ইমান থাকে ওটার উপর, তাওহীদের উপর এবং রিসালাতে পরিপূর্ণ ইমান থাকে, সে নেকি তো পাবে ইনশাআল্লাহ। ইয়ামুল হাসর আলা মিজান, ফজিলত পাবে। ফজিলত হচ্ছে ক্যাশ, নগদ, যেটা দুনিয়াতে ভোগ করতে পারবে সে। আজকে ইহুদি নাসারারা এই সুন্নাতের উপর, সুন্নাহ সম্মত যতগুলো হাদিস আছে এগুলোর উপর আমল করে রিসার্চ করে এগুলোর উপর আমল করতেছে, এরা চলতেছে, এরা জীবন পরিচালনা। এই জন্য ওরা আজকে পুরো পৃথিবী ওদের কন্ট্রোলে ভাই। এখন টাকনুর নিচে কাপড় পরিধান করলে ক্ষতিটা কি? আজকে সায়েন্স বলতেছে, আমাদের সায়েন্সের জানার দরকার কি? আমাদের এতটুকু জানার দরকার যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা। যদি বলে থাকেন এটার উপর আমাদের ঈমান আনা, এটা হচ্ছে আমাদের উপর ওয়াজিব। এতটুকু আমাদের সায়েন্সের দরকার নাই তো। কিন্তু যেহেতু আমাদের ইমান দুর্বল, এই জন্য সায়েন্সের কথা বলতেছি আমি, সেটা আমি জানি আর কি। আজকে সায়েন্স বলতেছে পুরুষের একটা হরমোন আছে, যে হরমোনের সাহায্যে পুরুষ বাহাদুরি দেখাইতে পারে। পুরুষালি মেয়েলি বাহাদুরি হচ্ছে বাহাদুরির জন্য দায়ী ওই হরমোন পিছনে।
খুঁটি, সেটাকে বলা হয় সায়েন্সের ভাষা বলা হয় টেস্টোস্টেরন হরমোন। উচ্চারণটা একটা শব্দটা একটা কঠিন, আর বাংলাতে বলা হয় সেক্স হরমোন। টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষের মেলই শক্তির জন্য দায়ী, প্রথম যোগানদাতা এটা। আর এই হরমোনটা উৎপন্ন হয় পুরুষের টাকনুর মধ্যে থেকে, টাকনু থেকে। আল্লাহ কোথায় কি রেখেছেন এটা ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন টাটুর নিচে কাপড় পরিধান করিও না। কেন? পুরো ব্যাখ্যা দিতেছি আমি ইনশাল্লাহ। পুরুষের সেক্স হরমোন এটা তৈরি হয় টাকনু থেকে। কখন তৈরি হয়, কীভাবে তৈরি হয়? টাকনুর মধ্যে যখন সূর্যের আলো পৌঁছায় তখন ওখান থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। ওই ভিটামিন ডিকে কাজে এই হরমোনটা রিলিজ হয়, বৃদ্ধি পায় শরীরে। এই হরমোনের উপরে নির্ভর করে পুরুষের শারীরিক শক্তি, সকল প্রকারের শারীরিক শক্তি। এখন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের ওইটা টাকনুর মধ্যে সূর্যের আলো পৌঁছাবে না। সূর্যের আলো যদি না পৌঁছায় ওই হরমোনটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। হরমোনটা দুর্বল হলে কি হবে? স্বামী দেশে, তারপরেও স্ত্রী পরকিয়া করবে। কিভাবে ফেরিওয়ালা, জোতাওয়ালা, ছুরিওয়ালার সাথে বাগি যাবে। আমাদের আশেপাশে এরকম অনেক দেখছি আমি। স্বামী দেশে, প্রবাসে তো স্বামী প্রবাসী, ওটা তো অন্য অপশন, অন্য কথা। স্বামী দেশে আছে, স্ত্রী অন্য জোতাওয়ালার সাথে বাগি গেছে, ফেরিওয়ালার সাথে বাগি গেছে, আমাদের আশপাশে আছে। হাস্যকর মনে করবেন না ভাই, হারাম নিয়ে কথা বলতেছি আমি এখানে। আমার কথা নিয়ে কেউ ফেরকাবাজি করবেন না। যেহেতু এটা সেক্সুয়াল বিষয়ে জানা, আমি বেশি খোলামেলা কথা বলতেছি না। আমি মানুষ নেগেটিভ দিকে সমালোচনা করে বেশি নিয়ে যাবে। এই জন্য আমার উদ্দেশ্য হলো কেন হারাম করেছেন এটা আমি বুঝাইতে পেরেছি আশা করি। কারণ নারী পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করে আদম সন্তান হালালভাবে আদম সন্তানের আদম সন্তান উৎপাদন কখন হবে? যখন নারী পুরুষ মিলিত হবে। নারী পুরুষ মিলিত হলে এই হরমোনটা লাগবে। মিলিত হওয়ার পরে সন্তান জন্ম নিতে হইতে, ওটা ক্ষমা দেওয়ার মানে তো আল্লাহ, তারপরে উসুল্লা তো বান্দা মানুষ। হরমোনটা লাগবে। মেয়েদের একটা নির্দিষ্ট বয়সী হরমোনটা শুধু বাড়তে থাকে, আর পুরুষদের কমে। হারাম খাদ্য ভক্ষণ করার কারণে কমে, হারাম কাজ করার কারণে কমে, হারামকে হারাম মনে না করার কারণে কমে পুরুষদের। মেয়েদের শুধু বাড়তে থাকে নির্দিষ্ট বয়সীমা পর্যন্ত, বাড়তে থাকে শুধু। এই জন্য মেয়েদের জন্য টাকটুর নিচে উপরে কাপড় পরা হারাম, পুরুষদের জন্য টাকটুর নিচে কাপড় পরা হারাম। আল্লাহ পাকের ইনসাফ দেখুন, ব্যালেন্স দেখুন কিভাবে। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়াবি কথা বাদ দেন। আপনি যে টাকনুর নিচে কাপড় পরিধান করতেছেন এটার জন্য, এটার কারণে আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। আপনি জানেনও না, এটা আপনি জানেনও না। আমার কথাগুলা যদি গুরুত্ব না, বিশ্বাস না হয়, দেখেন আরো আমার থেকে অনেক বড় বড় আলেম আছে, অভাব নেই। ওদের কথাগুলো শুনে দেখেন না সত্য কিনা। তবে সাইন্টিফিক ব্যাখ্যা সবাই জানে না। শুধু হাদিস একটা হাদিসের আরবি পড়া মুখস্থ জানা, আর ওটা বাংলা অনুবাদ মুখস্থ জানা এলেম নয়। কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে হলে সাইন্টিফিক জ্ঞান থাকা লাগে, ডাক্তারি জানা লাগে, সায়েন্স জানা লাগে, কৃষিকাজ জানা লাগে, সব কিছু জানা লাগবে। বেশার কম সব বিষয়ে জ্ঞান থাকা লাগবে। আমি নিজেকে জ্ঞানী বলতেছি না, আমি একজন তালেমে আলেম। কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার তালেম চলবে ইনশাল্লাহ, জারি থাকবে ইনশাল্লাহ। তো টাকনুর নিচে কেন কাপড় পরিধান? পুরুষের আজকে পুরা পৃথিবীতে আই রে ওষুধ রে, খালি ওষুধ। সবাই বেশিরভাগ পুরুষ ওষুধের উপর নির্ভরশীল। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, বাংলাদেশের জায়গায় শুধু গাছে লাগানো, শুধু এগুলা ফিলে খাম্বার লাগে, লাগে দেওয়ালে, শহরে গেলে এগুলো ছাড়া আর কোনো কিছুই নাই, শুধু হারবাল। কসম আল্লাহর কসম করে বলতেছি, কোন পুরুষ যদি দুইটা হারাম, একটা হারাম খাবার, একটা হারাম কাজ, দুইটা হারাম কাজ এবং কয়েকটা হারাম খাবার, দুইটা হারাম কাজকে যদি হারাম মনে করে, যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকর এবং কুকুরের গোস্তকে, কথাটা বুঝবেন। পৃথিবীর সকল আদম সন্তান দুইটা হারাম কাজকে যদি হারাম মনে করে,
ওই রকম হারাম যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকর এবং কুকুর গোস্তকে। তাহলে প্রত্যেক পুরুষের একাধিক বিবাহ করার সামর্থ্য থাকবে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে সুষম খাবার খেলে হবে শুধুমাত্র। কোনো ওষুধের প্রয়োজন, কোনো কলকাতা হারবার ইন্ডিয়া হারবার কসম আল্লাহর কোনো কিছু প্রয়োজন। এগুলো তো সম্পূর্ণ এগুলো হারাম, এগুলো চিন্তা করা হারাম এসব বিষয়ে। এগুলো সবগুলো সোনার খেলাফ, এগুলা ওষুধ খাওয়া খাওয়া এগুলা। দুইটা হারাম কাজের মধ্যে একটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা, যেটার মধ্যে বেশিরভাগ মানুষের লিপ্ত, মিনিমাম 97% পুরুষ লিপ্ত যেটার মধ্যে, এই হারাম কাজের মধ্যে। আরেকটা হলো মাস্টারবেশন, ওটা নিয়ে আমি বেশি ভিতরে গেলাম না, যাটাতে বুঝোগা। এই দুইটা কাজকে যদি কোনো পুরুষ হারাম মনে করে বালেগ হওয়ার পর থেকে, কিরকম হারাম মনে করবে? যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকর এবং কুকুরের গোস্তকে। তাহলে প্রত্যেক পুরুষের জন্মসূত্রে একাধিক বিবাহ করার সামর্থ্য আছে, দিয়ে দিছে আল্লাহ পাক। না হলে আল্লাহ পাক কোরআনে বিবাহ করার নির্দেশ দেওয়া শুরুতে দুইটা বলতে না তো। আল্লাহ পাক কেন কোরআন মাজিদে বিবাহ নির্দেশ দেওয়া শুরুতে বলছে দুইটা, তোমরা বিবাহ করো দুইটা। তার মানে প্রথম দিনে দুইটা করো না, আগে একটা করো, ওটা নুন চাও, হজম শক্তি থাকলে, আর্থিক সক্ষমতা থাকলে তারপর আরেকটা করো। দুইটা করার জন্য বলছে, তার মানে এনে প্রথম দিনে দুইটা করো, এটা না। এরকম ফেরকাবাজি করবে না, আবার বরবাদ হয়ে যাবে। আগে একটা করে শিখো, ওটা থেকে তালিম নাও, কিরকম কোন জাত এটা, কেমন জাত এটা, কেমন বাঁকা জাত, কেমন সিধা জাত এটা, মেয়ে লোক শিখো, ওটা থেকে তালিম নাও, তারপর আরেকটা করো। শুধু হাদিস মুখস্থ হাদিস বলা আর ওটা অর্থ বলাটা বাহাদুরি না, ওটার ব্যাখ্যানগুলো তাকিক করার মতো জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল্লাহ। কেন পুরুষকে আল্লাহ পাক বিবাহ নির্দেশ দিতে দুইটা দিয়ে শুরু করেছেন? কারণ আল্লাহ পাকের সৃষ্টি জগতে যা কিছু আছে, সকল সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে নরের সাথে নারীর বেশি, নরের তুলনায় নারী বেশি, অর্থাৎ পুরুষের সাথে স্ত্রীর সংখ্যাটা বেশি। সব জাতির মধ্যে, মানুষ কম, গরু ছাগল সব কিছুর মধ্যে, গাছপালা সব কিছুর মধ্যে নরের থেকে নারী বেশি। একটা নরকে, একটা পুরুষকে, সেটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, গাছপালা হোক, যায় একটা পুরুষকে অসংখ্য মানে শতাধিক 1500 নারীকে অর্থাৎ ফরগায়নের সক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। সৃষ্টিগতভাবে এটা ন্যাচারালি দিয়েছেন এটা। তো যারা সুন্নাহ মোতাবেক চলে, হারামকে হারাম মনে করতেছে, সুন্নাহ মোতাবেক চলে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যারা সুন্নাহ মোতাবেক চলে না, হারামকে হারাম মনে করতেছে না, তারা নিজের। কারণ আল্লাহ পাক বলছে, আমি কখনোই বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কৃতকর্মের দ্বারা জুলুম করে, এখানে প্রমাণ পাইলেন তো। তাহলে মানুষ কিভাবে নিজের উপর নিজে জুলুম করতেছে? প্রত্যেক মানুষ আদম সন্তানকে আল্লাহ পাক জন্মসূত্রে একাধিক বিবাহ করার সক্ষমতা দিয়ে দিয়েছেন। মানুষ নিজের কর্মের দ্বারা এটা নষ্ট করে ফেলতেছে, এই জন্য এটাকে হারাম করেছেন আল্লাহ পাক। এই দুইটা কাজকে, এটা দুইটা হারাম কাজ, কবিরা গুনাহ, এটা দুইটাই। বিসমিল্লাহ। দুইটাই কবিরা গুনাহ, দুইটা হারাম, টাটকা হারাম, কত জঘন্যতম হারাম। আশা করি কথাটা বুঝানোর চেষ্টা করি, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, আমি বুঝাইতে পেরেছি ইনশাল্লাহ। কথাগুলো শুধু বুঝলে হবে না, বুঝবেন, মানবেন, এমন যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদেরকে মানার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝা সহি বুঝদান করক, আমল করা তৌফিক দান করক, যাবতীয় হারামকে হারাম মনে করা তৌফিক দান করক, সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা।